নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা দ্বিতীয় পার্টটা নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো প্রথমত আমরা দেখেছিলাম লাইন আর্ট এবং চুলের ডিটেইলসটা নিয়ে আমরা কাজ করেছিলাম। আজকে আমরা আসলে কালার শেডিংটা কিভাবে করব, এই ডিটেইলসটা নিয়ে আসলে কাজ করব। তো কালার শেডিং নিয়ে আশা করি যাদের কোনো প্রবলেম যদি থাকে তো ওটা এই টিউটোরিয়ালে আপনাদের জিনিসটা সলভ হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা কালার গ্রেডিংটা সুন্দরভাবে করতে পারবো। প্রথমত আমরা এটার যে স্কিট কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল এফ দিয়ে ওখানে একটা পেস্ট করে নিলাম। আর পাশে আমাদের কোনটা আমরা ক্লিক করছি এই ডিটেইলসটা আমরা পাশেই কিন্তু দিয়ে দিয়েছি। আপনাদের আশা করি ওখান থেকে আপনারা বুঝে নিতে পারবেন যে আমি কোন বাটন ক্লিক করছি। প্রথমে আমরা এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ওখানে আবার পেস্ট করলাম কন্ট্রোল এফ এর মাধ্যমে এবং পাশে আই বাটন টুলটা দিয়ে আমরা এটাকে একটা কালার নিয়ে নিলাম এবং এই কালারটাকেই আমরা আসলে ইনক্রিজ ডিক্রিজ করে আমরা দেখবো যে কালারটা আমাদের কারেকশনে আছে নাকি। তো আমি এখান থেকে কালারটা কারেকশন করার জন্য এইচএসবি নিয়ে নিলাম। এইচএসবি নিয়ে আমার কালারটা একটু বাড়াবো কমাবো এবং সবগুলোকেই আমরা ডিটেলসটা দেখবো। আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে। তো এখন আমরা ওই লেয়ারটা অফ করে দিলাম এবং আমরা আসলে আগে চোখের এবং ঠোঁটের ডিটেলসটা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা চোখের ডিটেলসটা নেব এবং এই চোখটাকে আমরা একেবারে উপরের লেয়ারে নিয়ে যাব। এটার অপাসিটিটা বাড়িয়ে দিলাম। আমরা যেটা নিচে কমিয়েছিলাম প্রথমত সেই অপাসিটিটা আমরা বাড়িয়ে দিলাম এখান থেকে। হ্যাঁ, এখান থেকে অপাসিটিটা বাড়িয়ে দিলাম। এরপরে আমরা চোখের যে লেয়ারটা নিয়েছিলাম এই লেয়ারে গিয়ে এটাকে আগে একটু সংশোধন করে নিই। হ্যাঁ, এটা ঠিক আছে। এরপরে আমরা এটাকে এই লেয়ারটা আগে আমরা ধরে নেব এবং এটাকে একেবারে সবার উপরে দিয়ে দেবো ব্রিং টু ফন্ট। এরপরে আমরা ভিতরের যে সাদা অংশ আছে এই অংশটা এখানে নিয়ে নিই। তো এটা আমি পেন্সিল টুল থেকে নিচ্ছি, আপনারা চাইলে পেন টুল থেকেও নিতে পারবেন। আর এরপরে আমি এটাকে ধরে এখান থেকে আমার রেফারেন্স যে কালারটা আছে এটা নিয়ে নিলাম এবং এটাকে আমরা আসলে এই পাশে যে আমরা রেফারেন্স ছবিটা দিয়েছিলাম এটাকে একটু জুম করে নিয়ে আমাদের দেখার সুবিধার্থে তো এখানে আমরা চোখের কালারটা ঠিক করে নিলাম। এরপরে আমরা আস্তে আস্তে শ্যাডোগুলো নেব। আমরা প্রথম শ্যাডোটা নিলাম এবং ওটা কিন্তু আমাদের কপি করাই আছে প্রথমে। তো এই দুটোকে ধরে এক্সক্লুড করে দিলাম, ইনক্লুড করে দিলাম সরি, এই দুটোকে ধরে। এরপরে আমরা আস্তে আস্তে কিন্তু কালার শেডিংটা নিচ্ছি এবং দ্বিতীয় শেডিংটা নিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখলে কিন্তু ডিটেলসগুলো আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কোনটা থেকে কি কাজগুলো করছি। এরপরে রেফারেন্সে যেটা নিয়েছিলাম দ্বিতীয় ওটাকেই আবার আই বাটন দিয়ে ওটার থেকে একটু গাঢ় নিয়ে নিলাম। মানে আমরা লাইট থেকে ডার্কের দিকে যাচ্ছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। হ্যাঁ, এটাও নিয়ে নিই। সেইভাবে আমরা এই প্রসেসটা করতে থাকবো। আমরা লাইট থেকে ডিপে যাব। এভাবে আস্তে আস্তে আমরা কালারটা ইনক্রিজ ডিক্রিজ করে আমরা আসলে কারোর দিক যাচ্ছি। আশা করি এগুলো আমার আগের টিউটোরিয়ালে দেওয়া আছে, আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এই টিউটোরিয়াল দেখলে আরো ডিটেলসটা আপনারা বুঝতে পারবেন। আর যে চোখের ডিটেলসটা আছে যেটা কিন্তু অনেকটাই রিয়েলিস্টিক লাগছে এখন। এখন আরেকটু রিয়েলিস্টিক লাগবে, ভিতরের অংশটা দিলেই হয়ে যাবে। যেহেতু কালার উপরে ভিতরটা কিন্তু হালকা খয়েরি কালার আছে, যেটা চোখের আর কি শেডিং কালার থাকে সেম কালারটা আছে। তো আমি প্রথমে একটা নিয়ে নিলাম শেপ, নেওয়ার পরে আমি এটাকে একটু ডিপ করে দিলাম আর একটু ঠিক করে দিই। এরপরে ভিতরে যে একটু হালকা অংশটা আছে যেটা একটু লাইট অংশ এইটাও আমি নিয়ে নিচ্ছি। এটাকে ওখান থেকে আইটোপর নিয়ে এটাকে এরপরে যে লাইটের যে শ্যাডোটা পড়েছে, লাইটিংটা পড়েছে এই যে সাদা অংশটা এই অংশটা আমি নিয়ে নিচ্ছি। এটাকে আমি অনেকগুলো অংশ নেব, অনেকগুলো অংশ নিয়ে আমি এটাকে সাদা কালারটা করে
এটার অপাসিটিটা কমিয়ে দিলেই দেখা যাবে যে গাঢ় থেকে আস্তে আস্তে লাইটের দিকে চলে আসছে। এই যে সবগুলোকে আমি ধরে নিলাম এবং সাদা দিয়ে আমি আস্তে অপাসিটিটা 20% করে দিলাম। হ্যাঁ, দেখুন এখন মনে হচ্ছে যে রিফ্লেক্টটা পড়েছে এবং এক পাশের চোখটা, বাম পাশের চোখটা কিন্তু ওনারটা খুব রিয়েলিস্টিক লাগছে। দেখুন আপনি ছবির সাথে মনে হচ্ছে যে এটা ম্যাচিং হয়ে গেছে। সেম প্রসেসটা আমরা এই চোখের ক্ষেত্রেও করব। আমরা এটাকে আগে সবার উপরে নিয়ে যাব। আগে একটু সংশোধনটা করে নিই এটা। এরপরে আমি একটু ফন্ট করে দিলাম। তারপরে ভিতরের যে অংশটা আছে আমি এই অংশটা নিলাম। সেম প্রসেসটা আমরা এখানে করব। এরপরে আমি এখান থেকে আইড্রপার দিয়ে, মানে আমি যেহেতু একটা চোখের অংশ আমি এখানে কিন্তু করে দিয়েছি, এর ফলে কি হচ্ছে আমার কিন্তু এখন যে কালার শেডিংগুলো নেব, এটা আমি এখান থেকে সবগুলো শেডিংগুলো নিয়ে আমি ওখান থেকে আইড্রপার টুল থেকে নিয়ে নেব। তাহলে আমার সবচেয়ে ভালো হবে কি, তাহলে আমার এই কালারগুলো ম্যাচিং হয়ে যাবে। দুই পাশের যে চোখের যে কালারটা আছে দুইটাই কিন্তু আমার ম্যাচিং হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমি একটা শ্যাডো নিলাম এবং এরপরে আমি এখানে যে দ্বিতীয় শ্যাডোটা নিয়েছিলাম এটা নিয়ে কন্ট্রোল ব্র্যাকেট করে দিলাম এবং এটা কিন্তু এক লেয়ার নিচে চলে গেল। সেম ভাবে আমরা এখানে এই অংশটা করে দেব। হ্যাঁ, এরপর দেখুন আমি কিন্তু ওখান থেকে আইড্রপার টুল দিয়ে কিন্তু আমি এটা যে শেডিংগুলো আছে এগুলো নিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখন আলাদা আলাদাভাবে করতে হচ্ছে না, মানে কালার কিন্তু ইনক্রিজ ডিক্রিজ করতে হচ্ছে না, কারণ আমি একটা করেছি, তার ফলে কিন্তু আমি এগুলা আবার করে নিতে পারছি। তো আবার এটা দিয়ে দিলাম, একটু ডিপ হয়ে গেছে। এটা ঠিক আছে। এই চোখের এখানটা একটু লাল টাইপ কালার আছে, তো আমি এটা একটু নিজেই দিয়ে দেব। এখান থেকে রেফারেন্সটা দিয়ে আমি এখান থেকে একটু নিজের মতো করে লালটা হালকা একটু দিয়ে দেব। হ্যাঁ, এবার ঠিক আছে লাগছে। এরপরে আবার আমি ডার্ক পার্টগুলো যেগুলো আছে আমি ওই ডিটেলসটা নিয়ে নিচ্ছি। দেখুন কালার শেডিংটা হলো আমরা যে সাবজেক্টটা নিয়ে কাজ করছি এর যে শেডিংগুলো পড়েছে, কালার এটা পড়েছে, এই ডিটেলসগুলো আমরা নেব। আর আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমরা যখন কালার ডিটেলসগুলো নেব আমরা মিড টোনটা প্রথমে সিলেক্ট করব, তারপরে আমরা আস্তে 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 ওটা থেকে ডার্কে যাব, মানে ডিপ টোনে যাব। আর যখন আমাদের হয়ে যাবে, শেষ হয়ে যাবে ডিপ টোনটা, তখন আমরা লাইট টোনটা নিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। কিন্তু প্রথমত আমরা মিড টোনটা নিয়েই কাজ করব। তো দেখুন আমি কিন্তু প্রথমে মিড টোনটা নিয়েই কাজ করছি, যেহেতু চোখ আমি এটা লাইট টোনটাই থেকে আস্তে আস্তে কিন্তু ডার্কে চলে গেছি। দেখেছেন দুটো চোখ কিন্তু মনে হচ্ছে ওনার যে অরিজিনাল ছবিটা আছে এই ছবির সাথে কিন্তু পুরোটা ম্যাচ হয়ে গেছে। তো কারণ আমি কিন্তু অনেকগুলো ডিটেলস নিচ্ছি এবং ডিটেলসগুলো একেবারে পারফেক্টলি নেওয়া হচ্ছে, এর জন্য কিন্তু ডিটেলসটা সুন্দরভাবে রিয়েলিস্টিক লাগছে। তো আপনারাও এরকম করতে পারবেন, তবে যারা একটু নতুন আছেন তাদের একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। আর যারা ইন্টারমিডিয়েট আছে এবং এক্সপার্ট লেভেলে আছে তারা তো দেখলেই বুঝে যাচ্ছেন যে আমি আসলে কী থেকে কী করছি। তো আশা করি তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যারা বিগিনার আছেন তাদের একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে আর একটু পরিশ্রম করে কাজ করতে হবে, কারণ এই কাজগুলো অনেক সময় নিয়ে করতে হবে। এটা আমি আগেও বলেছি, তারপর আমি আবারও রিপিট করে দিচ্ছি। এরপর আমি ডার্ক পার্টটা নিয়ে নিলাম। হ্যাঁ, আমার কিন্তু চোখের ডিটেলস এটা নেওয়া হয়ে গেল। এবার আমাদের ভিতরের যে চোখের যে ভিতরের শেডিংটা নিয়েছিলাম এই ডিটেলসটা নিয়ে নেব। সেম প্রসেস, আমি আর এখান থেকে নতুন করে কালার করব না, আমি যে কালারটা আগে নিয়েছিলাম ওই রেফারেন্স কালারটাই আমি এখানে বসিয়ে দেবো। দুটো যেহেতু আমার কালার নিয়েছিলাম ওখানে ভিতরে মনির ভিতরে যেটা, হ্যাঁ প্রথমে আইড্রপার টুল দিয়ে আমি প্রথম কালারটা নিলাম এবং আবার এটাকে অফ করে আমি এখান থেকে দ্বিতীয় কালারটা নিয়ে নিলাম। এরপর আমি ভিতরে যে লাইটের অংশটা পড়েছে, চোখের উপর যে লাইটের রিফ্লেক্টটা পড়েছে এই অংশটা আমি নিয়েছি। সেমভাবে অনেকগুলো এখানে নিয়ে নেব, নেওয়ার পরে একসাথে ধরে ওটাকে সাদা দিয়ে আমি অপাসিটিটা কমিয়ে দিলে ডিপ থেকে লাইটে চলে আসবে। আমি ওই পাশে যেটা নিয়েছি ওটাকে আইড্রপ টুল দিয়ে দিলাম। দেখুন চোখের ডিটেলসটা দেখুন, এটা কিন্তু আর্ট করা, কিন্তু তারপরও মনে হচ্ছে যে এটার সাথে এটা খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এখন কিন্তু আমরা সেমভাবেই ঠোঁটের ডিটেলসটা নিয়ে নেব। তো আগে একটু ঠোঁটটাকে কোনাগুলো দেখে নেব যে আসলে সবগুলো একসাথে যুক্ত আছে কিনা। তারপরে আমি এখানে একটা ফিল নিয়ে নেব এবং এটাকে আমি পুরোটা নিয়ে নিলাম আমার ঠোঁটের আকারের।
এরপরে আমি সবগুলোকে ধরে এখান থেকে আমি ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পর আনগ্রুপ করলাম এবং আমার বাইরের যে অংশ আছে বাড়তি অংশ এগুলো আমি কেটে দিলাম এবং ভিতরে যেটা আচ্ছা এখানে একটু মনে হয় সমস্যা হয়ে গেছে, কারণ কোনো একটা ওই লাইনটা আমার ঠিক হয় নাই। হ্যাঁ, এই লাইনটা আমি এখান থেকে যুক্ত ছিল বলে আমার ওটা কিন্তু সুন্দরভাবে কাটেনি। তো আমি এটাকে ঠিক করতে হবে। আচ্ছা এরকমভাবে করলে হবে না, আমি আবার একটু আগে ফিরতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, আমি ওটাকে আলাদা করে দিয়েছি দুটোর সাথে। আগে আমি এখান থেকে চোখের যে সাদা অংশটা নিচ্ছি এটাই নিয়ে নিলাম না, সাদাটা একটু লাইট আছে তো আমি দাঁতের অংশটা নিয়ে নিলাম এবং তারপরে আস্তে কিন্তু আমি ঠোঁটের রেফারেন্সটা নিয়ে নিলাম। দেখুন সবসময় কিন্তু উপরের যে ঠোঁটটা থাকে এটা কিন্তু একটু ডিপ থাকে এবং নিচের যে ঠোঁটটা থাকে এটা কিন্তু একটু লাইট থাকে। তো এটা একটু মাথায় রাখবেন। নিচের ঠোঁটটা আমি একটু লাইট করে দেব এবং উপরের ঠোঁটটা একটু গাঢ়ই থাকবে আর কি, যেহেতু উপরের ঠোঁটটা কিন্তু সবসময় সবারই ক্ষেত্রে কিন্তু উপরের ঠোঁটটা একটু ডিপ থাকে এবং নিচের ঠোঁটটা কিন্তু লাইট থাকে। তো আগে উপরেরটা আমি কপি করে নিলাম এবং সেমভাবে আমি আস্তে আস্তে এই ডিটেলসগুলো নিয়ে নেব। আমি লাইট থেকে ডিপে যাচ্ছি। এবার আমি কিন্তু বাইরে থেকে নিচ্ছি এবং দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে কিন্তু ভিতরে নিয়ে নিলাম। এভাবে আস্তে আস্তে আমি তার পাশে চলে যাচ্ছি। সেম করে এখানে আমার যতগুলো শ্যাডো দরকার হচ্ছে আমি সবগুলোই নেব। আমার কিন্তু উপরের অংশটা নেওয়া হয়ে গেল। এরপরে আমি এখন নিচের অংশটা নিব। হ্যাঁ, আমি এখন নিচের অংশটা নিতে যাচ্ছি। আমি এটাকে একটু ঠিক করে নিলাম কালারটা। এরপরে আমি এখান থেকে একটু অন্যরকমভাবে করব। এখন কিন্তু আমি ভিতরের অংশটা নিয়ে নিচ্ছি আগে একটু, যেটা ভিতরের অংশ লাইট আছে এইগুলোকে সবগুলোকে ধরে, হ্যাঁ এই দুটোকে ধরে তারপরে আমি এক্সক্লুড করে দিলাম। এরপরে দেখুন এখনো যদি আমি একটু ডিপ করি তাহলে কি হচ্ছে, বাইরের মানে মাঝখানের অংশটা আমার ঠিক আছে, বাইরের যেটা আমি বাইরে থেকে করতে পারতাম সেটা আমি ভিতর থেকে করে নিলাম। সেমভাবে আবারও করব। আচ্ছা সবার কিন্তু কমেন্ট দরকার, আমাকে কিন্তু একটু কমেন্ট করবেন যে আসলে কি দরকার না দরকার। আর এছাড়াও আমাকে একটু ইমোজি কমেন্ট করবেন যাতে আমার যে ফেসবুকের যে কাজগুলো করছি, আপনার ইউটিউবে যে কাজগুলো করছি এটা জানি একটু অ্যালগরিদমটা বেড়ে যায়, মানে সবার কাছে জানি যায় বা একটু ভারী হয়। কারণ কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে এবং অনেক কষ্ট করেই করতে হয়। তো আপনাদের রেসপন্স পেলে কিন্তু উৎসাহ পাবো। তো সেই জিনিসটা একটু মাথায় রেখে একটু উৎসাহ করবে। আর এছাড়াও আমার যে পেজটা আছে ফেসবুকে, যে পেজটা দেওয়া আছে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এবং আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কও ওখানে আমি দিয়ে রেখেছি। তো আপনারা ওখানে গিয়ে একটু ফলো করতে পারেন বা ওখানে গিয়ে আমাকে ডিএম করতে পারেন যে এটা কোনো কিছু জানার থাকলে পারে ডিটেলসটা দিতে পারবেন। আসলে কাজ থাকার কারণে মানে একটু ভিডিও দিতে লেট হয়ে যায়, কারণ ক্লায়েন্টের কাজ থাকে, তারপরে বুঝতেই তো পারতেছেন। তো এর জন্য একটু লেট হয়ে যায়। ক্লায়েন্টের কাজ থাকলে ওগুলো তো একটু আগে প্রাত দিয়ে করতে হয়। আর এটা তো আমি আপনাদের শেখার ক্ষেত্রে ফ্রি, আমি আপনাদের জন্য এটা নিয়ে আসছি যাতে আপনারাও কাজ করুন, কাজ করে ঘরে বসেই আপনারা একটা কিছু করতে পারবেন। এটার জন্যই আমি নিয়ে আসছি। তবে আপনাদের স্কিলটা ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ না করে কিন্তু আপনারা আসলে যদি মার্কেট প্লেসে যান তাহলে কিন্তু অতটা ভালো সফলতা আশা আপনি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমার যে কাজগুলো আছে এগুলো তো স্কিল আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কত নিখুঁত এবং কত অ্যাডভান্স লেভেলের। আশা করি ইউটিউবে মনে হয় এরকম কাজ আপনারা অতটা পাবেন না যতটা আমি ডিটেলসে সুন্দরভাবে কাজগুলো করি। আর সাবস্ক্রাইব তো করবেন, অনেকে কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে আপনার হয়তো বা কিছুই যায় আসে না, কিন্তু আমাদের কিন্তু অনেক হেল্প হয়, যেটা আমাকে কিন্তু একটা উৎসাহ দেয় যে কাজগুলো আরো আপনাদের জন্য করার জন্য বেশি করে। তো আমার কিন্তু দেখুন উপরের ঠোঁট নিচের ঠোঁটের ডিটেলসটা নেওয়া হয়ে গেল। এখন আমি কিন্তু দাঁতের যে ডিটেলসটা আছে আমি এটা নেব। সেম প্রসেসগুলো আমি এখানে ওই করব। দাঁতের যে টিপ যেখানে যেখানে গেছে ওইখান থেকে আমি ডিটেলসগুলো নিয়ে এসেছি। আমি আগে ভিতরের যে পার্টগুলো আছে এটা নিয়ে তারপরে একসাথে এগুলোকে ধরে এক্সক্লুড করে দেবো। এক্সক্লুড করে দিলে আমার বাড়তি যে বাইরের অংশ আছে ওটা ধরে নেবে, ভিতরের এই অংশগুলো আর ধরবে না। আশা করি বুঝে গেছেন আপনারা।
এগুলোকে ধরে নিলাম এবং ওখান থেকে এক্সক্লুড করে, এরপর আমি এখান থেকে আস্তে কালারটা হালকা 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 করে নেব। এই কাজটাও কিন্তু ঠিক হয়ে গেল। দেখবেন দাঁত কতটা রিয়েলিস্টিক লাগছে, মনে হচ্ছে যে একেবারে যে দাঁত এবং ডিটেলসটা আছে এটার মধ্যে কিন্তু লাগছে। আচ্ছা, এখন একটু এই গাঢ় কালারটা নিয়ে নেই। যত শেডিং গুলো নেবেন তত কিন্তু ডিটেলসটা আরো ভালোভাবে দেখা যাবে। এরপর আমি ভিতরে যে একটু সাদা, আমি এর জন্য বলেছিলাম আমরা সবসময় মিড টোন নিয়ে কাজ করব, যাতে আমাদের ডার্ক পার্টও নিতে পারি, যাতে একেবারে লাইট যেটা হাইলাইট হয়েছে ওটাও দিয়ে নিতে পারি। যেমন এখন আমি কিন্তু হাইলাইট নিচ্ছি, যেটা হাইলাইট হয়ে গেছে আর কি। তো এখন এই সবগুলোকে ভিতরের অংশগুলো নিয়ে নিলাম। এটা হলো হাইলাইট অংশ, ওই যে সেম ভাবে আমরা যে লাইটটা করতাম এটাই, এটা একটু বাড়িয়ে দিয়ে এটার অপাসিটিটা আমরা 30% করে দিলাম। এরপরে দেখুন মনে হচ্ছে যে তাতে একটা হালকা আলোর মতো রিফ্লেক্ট করছে। দেখুন কতটা রিয়েলিস্টিক লাগছে, যে একেবারে রিয়েল যে ছবিটার সাথে আমাদের কিন্তু আর্ট করা চোখ এবং ঠোঁট মিলে যাচ্ছে। আমি এইটা একটু হালকা করে দিই, যাতে একটু অপাসিটিটা কমিয়ে দিই। হ্যাঁ দেখুন ঠোঁটের অংশটা ঠিক আছে, চোখের অংশটা ঠিক আছে। এখন আমরা চলে যাব হলো ওনার যে শরীরের যে গঠনটা আছে, স্কিন যে টোনটা আছে, এটা একটু ঠিক করে নিই। এটাকে নিয়ে কাজ করব আর কি। তো এটাকে আমি একটা কপি করে নিলাম সেম ভাবে, এতক্ষণ যেরকম ভাবে কাজগুলো করেছি, ঠোঁটের ডিটেলস চোখের ডিটেলস যেরকম ভাবে নিয়েছি এইটাও কিন্তু সেম ভাবেই করব। তো আমি প্রথমে লাইট অংশগুলো নিয়ে নেব। আমি লাইট অংশগুলোকে ধরে আর আমার যে মেনটা আমি যেটা কপি করেছিলাম ওটাকে সিলেক্ট করে লাইট অংশ ধরে আমি এখান থেকে সবগুলোকে ধরে এক্সক্লুড করে দিলাম। এরপরে আমি এখান থেকে আস্তে আস্তে কালারটা একটু ডিপ করব, হালকা হালকা করব। আমি যেহেতু মিড টোনটা নিয়েছি, হ্যাঁ দেখুন হালকা কিন্তু একটা শ্যাডো প্রথমে পড়েছে, একটু ঠিক করে নেব। আসলে আপনাদের কিন্তু একটু সময় নিয়ে ইনক্রিজ ডিক্রিজ করে দেখতে হবে যে কালারটা ঠিক আছে নাকি। মানে এখনো আমাদেরই একটু আইডিয়া করতে একটু ভুল হয়ে যায় বা একটু সমস্যা হয়ে যায়। এবার এটা ঠিক আছে মনে হচ্ছে। সেমভাবে আবার আমি লাইট অংশটা নেব এবং সবগুলোকে সিলেক্ট করে আবার আমি ওটাকে এক্সক্লুড করে দেব। ভিতরে যে লাইট অংশগুলো আছে আমি কিন্তু সেই ডিটেলসটা আগে নিচ্ছি আর কি। গলার এখানের লাইট অংশটাও নিয়ে নিচ্ছি।
এরপরে সবগুলোকে আমি সিলেক্ট করে ওটাকে গ্রুপ করে নিলাম যাতে আমার একসাথে ধরতে সুবিধা হয়, এবং ওটাকে আবার কালার শেডটা এটাও কিন্তু নেওয়া হয়ে দেখছেন আস্তে আস্তে কিন্তু রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। দুটো শেড নিয়েছি তাতে কিন্তু কতটা রিয়েল লাগছে। তো আবার আপনারা সেভাবেই কাজগুলো সেম ভাবে আপনি কিন্তু আস্তে আস্তে এই সেম কাজটাই রিপিট করে কিন্তু আমরা শ্যাডো ডিটেলসটা আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। কালারটা ঠিক করে দেখুন আস্তে আস্তে কিন্তু কত রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। আরো আমরা রিয়েলিস্টিক করে নেবো, যেটা আমাদের আপনারা যেটা থাম্বনেলে দেখেছেন ছবিটা ওরকমই হয়ে যাবে। আস্তে আস্তে ধৈর্য সহকারে দেখতে থাকুন, আর অবশ্যই আপনার টেনে দেখবেন না, না টেনে দেখার চেষ্টা করবেন যাতে অনেক ডিটেলস গুলো আপনারা বুঝতে পারেন সুন্দরভাবে যে কি করা হচ্ছে। ভিতরে যে ডার্ক অংশটা আছে শেডিং নিয়ে নিচ্ছি কিন্তু।
ট্রিক কাজ করব যাতে আমাদের জিনিসটা যে শ্যাডোগুলো নিচ্ছে এটা জানি একেবারে স্মুথ হয়ে যায়। আমি এখান থেকে বাইরের অংশটা নিয়ে নিলাম, সবটা ধরে যেখানে ডিপ ডিপ অংশগুলো আছে ওটা নিয়ে নিলাম, এবং এটাকে ধরে আমি আগে কালারটা নিয়ে নেবো, এটা আরেকটু ডিপ করে দেবো। ডিপ করার পরে আমি এখান থেকে চলে যাব হলো ইফেক্টে ব্লুয়ার ইফেক্ট গর্সিয়ান ব্লুয়ার দিয়ে আমি কিন্তু এটাকে, এরপর আমি দুটোকে ধরে এখান থেকে একটু ক্লিপিং মার্কস করে দিলাম আর কি, মার্কস ক্লিপিং মার্কস করে দিলাম। এরপরে দেখুন জিনিসটা কিন্তু অনেক মানে স্মুথ হয়ে গেছে কালারটা। আমি সেভাবে কালারটাকে উপরে নিয়ে এলাম এবং এটার অপাসিটিটা আমাকে অপাসিটিটা ঠিকই মনে হচ্ছে। দেখুন এখন যে আমি কিন্তু ওই যে কালার শেডিং গুলো করেছিলাম ওই শেডিং গুলো কিন্তু এখনো চোখে দেখা যাচ্ছে না। তো এখানে কানের যে এখানে লাইট পার্টটা পড়েছে এই লাইট ডিটেলসটা নিয়ে নিচ্ছি কানের। যে লাইটটা পড়েছে আমরা কিন্তু মিড টোন নিয়ে কাজ করেছিলাম, এখন কিন্তু আমাদের ডার্ক সাইড নেওয়া হয়ে গেছে। এখন আমাদের মেন একেবারে হাইলাইটটা পড়েছে, যেখানে লাইটিং এর লাইটটা সবচেয়ে বেশি পড়েছে সেই ডিটেলসটা কিন্তু নিয়ে নিচ্ছি। এগুলোকে আরেক লাইট করে নিয়ে এবং সেইভাবে ইফেক্ট ব্লোয়ার দর্শক ব্লোয়ার এটাকে একটু কমিয়ে দিই, এটা ঠিক আছে। এবং এখান থেকে কি আমরা অপাসিটিটা 30% করে দিই। দেখুন এখন কিন্তু কতটা সুন্দর লাগছে আর কি, মনে হচ্ছে না ডিটেলস গুলো যে রয়েছে ওটা দাগটা কিন্তু অনেক দেখা যাচ্ছে না, মানে স্মুথ হয়ে গেছে আর কি ডিটেলসটা। এটা কিন্তু খুব ট্রিক্স আর কি, যেটা মানে খুব প্রিমিয়াম একটা কাজ, এবং এইটার কিন্তু ডিটেলসটা কেউ শেয়ার করবে না আপনাদের সাথে, আমি যেটা আপনাদের সাথে ফ্রিলি শেয়ার করে দিচ্ছি। তো আপনাদের জন্য এত কিছু করছি, তো সেটা অনুযায়ী আপনারা একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব অনেকেই করেন না সেটা একটু করবেন, যাতে আমার কাজ করতে আরো উৎসাহ লাগে যে আমি যাদের জন্য কাজ করছি তারা আমার পাশে আছে বা আমার সাথে আমি যেটা হেল্প করছি এটা তাদের সহযোগিতা হচ্ছে, এটা আমার কাছে একটা অ্যাক্টিভিটি হিসেবে কাজ করবে। তো এটা একটু মাথায় রেখে নেবেন। তো আমি এখানে যে কর্নারের যে ডিটেলসটা আছে এগুলো নিয়ে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে। এখন আমাদের হাতের কাজটা বাকি আছে।
দেখুন আমার ছবিটা কতটা রিয়েলিস্টিক হয়ে গেছে, একেবারে মনে হচ্ছে যে একেবারে রিয়েলিস্টিক আর্ট করা না। তো দেখেছেন সুন্দরভাবে আস্তে আস্তে আপনারা ডিটেল করতে পারবেন। হ্যাঁ, আর কানের যে আছে আমি এই ডিটেলসটা নিয়ে নিচ্ছি। এটা আমি ডার্ক পার্ট নিয়ে, যেহেতু একটা ডার্ক আছে এবং ওটা নিয়ে আমি মাঝখান থেকে লাইট যে মানে ডায়মন্ডের যে ইগুলো পড়েছে এই ডিটেলসটা নিয়ে নেব।
দেখুন আমার কিন্তু পুরো ডিটেলসটা নেওয়া হয়ে গেল। এরপরে আমরা একটা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা একটা এটাকে একটু বাড়িয়ে নিই, আর্টবোর্ডটা একটু ঠিক করে নিই, যেহেতু আমার দুপাশে একটু লাইন বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক আছে, একটু সরিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে এটাকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে তারপরে আমরা আমাদের মতো করে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে ক্রিয়েট করে দিতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা, আমি আপনাদের জন্য টিউটোরিয়ালগুলো নিয়ে আসছি এবং এই টিউটোরিয়ালে আপনাদের কেমন কি লাগছে, কতটা সহযোগিতা হচ্ছে এবং আপনারা কতটা বুঝতে পারছেন সেই পুরো ডিটেলসটা আমাকে একটু কমেন্ট করবেন, বা আমার ওখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, ওখান থেকে গিয়েও আমার সাথে ডাইরেক্টলি মেসেজে কথা বলতে পারবেন। তো আপনাদের যা যা প্রয়োজন এটা সম্বন্ধে আমি জানতে পারলে আমি হয়তো তার ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, এবং যাতে আপনারা ভেক্টরে কাজগুলো করতে পারেন সেটা নিয়ে আমি কিন্তু চাচ্ছি যে আপনারা করুন। এবং অনেকে আছে যারা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো আপনাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইবটা করবেন, যাতে আমি কাজ করতে আরো মোটিভেট হই আপনাদের জন্য। আর এই কাজগুলো কিন্তু অনেক সময় নিয়ে করতে হয়, অনেক কষ্ট করেই করতে হয়, তো এগুলো কিন্তু আপনাদের জন্যই করা। তো আপনাদের ভালো লাগলে আমারও কিন্তু ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আর একটা কোনো টিউটোরিয়াল নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।